এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট প্রত্যেকেরই ইচ্ছা আছে এ প্লাস বা জিপিএ 5 পাওয়ার জন্য। তো কিছু কিছু কাজ আছে যেগুলো কোনোভাবেই করা যাবে না, এবং শেষ সময়ে এসে কি কাজ করলে তোমার এ প্লাস মিস না হবে বা এ প্লাস তুমি ঠিকভাবে পেয়ে যাবা, এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব। তো আমাদের কাছে কিছু বেসিক বিষয় আছে, যে বিষয়গুলো ধরে ধরে যদি আমরা আগাই তাহলে আমাদের এ প্লাস মিস হওয়ার চান্স কম। বাট আমরা যদি এই কাজগুলো ঠিকঠাক না করি তাহলেই কিন্তু আমাদের এ প্লাস মিস হয়ে যাবে। এখন সেই কাজগুলা কি এবং সেগুলাকে আমরা কিভাবে করব? তো প্রথম যে বিষয়টা সেটা হইলো বোর্ড বই বেস পড়াশোনা। অর্থাৎ তোমার এইচএসসি এর যে বইগুলো আছে, বিশেষ করে ধরো বাংলা, ইংরেজি, তারপরে আইসিটি, এই তিনটা বিষয় এবং তোমার বিভাগীয় বিষয়। তো তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বাংলা, ইংরেজি এবং আইসিটির পাশাপাশি তোমার আর্টসের স্পেসিফিক 4টা বিষয়, এবং ওই 4টা বিষয় থেকেই, ওই 4টা বোর্ড বইয়ের বিষয় থেকেই কিন্তু তুমি এমসিকিউ গুলা একদম সুন্দর করে কমন পেয়ে যাবা। এখন একটা বিষয় দেখো, যে এই বোর্ড বই ছাড়া যখন তুমি পড়াশোনা করবা বা বোর্ড বই ভিত্তিক যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, তখন কিন্তু তোমার এই এমসিকিউ এবং সৃজনশীল লিখতে অনেক বেশি প্রবলেম হবে। সো বোর্ড বই ভিত্তিক আগে পড়াশোনা করতে হবে, তারপরে অন্যান্য বিষয়গুলা তোমাকে আরো ভালো করতে সাহায্য করবে। বাট কেউ যদি প্রথমেই বোর্ড বইগুলাতে ভালো আইডিয়া না রাখো, তাইলে কিন্তু ওই শেষ দিকে গিয়ে আর মানে অন্যগুলা জাস্ট পড়ে অত ভালো করতে পারবা না। সো এখন আমরা দেখবো যে এই বোর্ড বই পড়ার পাশাপাশি, বোর্ড বই তো তুমি শেষ করলা, করার পাশাপাশি সহায়ক বইগুলা তোমাকে কিভাবে হেল্প করবে বা সহায়ক বইগুলা থেকে তুমি কি কি জিনিস পাবা। তো নর্মালি দেখো, প্রত্যেকটা বিষয়েরই সহায়ক বই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সহায়ক বই থেকে আমরা বিগত সালের প্রশ্নগুলো, বিগত সালে আসা প্রশ্নগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকে, বিভিন্ন কলেজের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমাদের আইডিয়া থাকে, যার কারণে আমরা একটা প্রশ্ন গেস করতে পারি যে এমন টাইপের প্রশ্ন হইতে পারে। সো তোমার যখন এই যে বোর্ড বইটা সুন্দর করে পড়া কভার হয়ে যাবে, তারপরেই কিন্তু এখন সহায়ক বইগুলা তোমাকে আরো ভালো করতে, প্রশ্ন সলভিং দক্ষতা বাড়াইতে সাহায্য করবে। ওকে, সো এই কাজগুলা তোমার অবভিয়াসলি করা উচিত। এখন দেখো, এই যে এমসিকিউ এবং সৃজনশীল অংশে, এই দুইটা অংশেই বেসিক্যালি আমাদের ভালো আউটপুট দিতে হবে বেশিরভাগ সাবজেক্টেই। ধরো বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয়, এই তিনটা সাবজেক্ট বাদ দিয়ে সবগুলাতেই কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ স্টাইলে তোমার পরীক্ষা দিতে হবে। এখন এই প্রত্যেকটা সাবজেক্টে ভালো করার জন্য এমসিকিউ এবং সৃজনশীলে তোমার দক্ষতা বাড়াইতে হবে এই 1 মাসের মধ্যে। এই দক্ষতাটা কিভাবে বাড়ে? এমসিকিউ এবং সৃজনশীল অংশে দক্ষতা তুমি কিভাবে বাড়াবা, সৃজনশীলে সৃজনশীলে কিভাবে দক্ষতা বাড়াবা। এখন একটা জিনিস আছে, যে এমসিকিউ কারেক্ট করার জন্য একটা কথা বলা আছে যে বই ছাড়া আর কোনো কিছু লাগে না। তার মানে এনসিটিভি কর্তৃক বা বোর্ড বইয়ের বাইরে, বোর্ড বইয়ের বাইরে তোমার এমসিকিউ কারেক্ট করতে আর কোনো কিছু লাগবে না। অনেকেই মনে করো যে ভাই হচ্ছে আমার তো মানে বোর্ড বইটা খুবই ভালো করে পড়া আছে, সহায়ক বইগুলো আমি কিভাবে পড়বো। দেখো, এখন অধ্যায় ভিত্তিক তো তোমার পড়াশোনাগুলো করা উচিত, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড বইগুলো আগে পড়বা। ওই চ্যাপ্টারটা পড়ার পরে, বা ধর তুমি একটা গল্প পড়লা, একটা কবিতা পড়লা, বা একটা যে কোনো কিছু তুমি পড়লা, পড়ার পরে ওই চ্যাপ্টারের আন্ডারে যে টাইপের প্রশ্নগুলো আসছে বা যে এমসিকিউ গুলো আসছে ওইগুলা সলভ করবা। পাশাপাশি বিভিন্ন কলেজে আসা প্রশ্নগুলোকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, ওইগুলাকেও সলভ করবা। করার পরে দেখবা এমসিকিউ এ তোমার অটোমেটিক্যালি ওই চ্যাপ্টারের উপর দক্ষতা চলে আসছে। এখন এমসিকিউ এ যখন দক্ষতা চলে আসছে, তখন তোমার কাজ হইলো সৃজনশীল নিয়ে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করা। সৃজনশীলেরও সেম স্টাইলে, বিশেষ করে ক এবং খ, ঠিক আছে, জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলা খুবই ভালো করে কারেক্ট করতে হবে। এজন্য তোমার বেসিক আইডিয়া অবভিয়াসলি বই থেকে থাকতে হবে, এবং অ্যাডভান্স লেভেলের আইডিয়াগুলো পাওয়ার জন্য তোমার টেস্ট পেপার বলো, ওই অধ্যায় ভিত্তিক পড়াশোনা এগুলো করতে হবে। এখন এই অধ্যায় ভিত্তিক পড়াশোনা করার পর আরো একটা স্টেপে গিয়ে আরো ভালো করা যায়। সেই স্টেপটা হইলো, তুমি যদি বিভিন্ন হচ্ছে টেস্ট পেপার গুলা কেন, হ্যাঁ, টেস্ট পেপার গুলা কেন, এই টেস্ট পেপার থেকে একদম সুন্দর করে করে একদম একটা সলিড ভাবে পরীক্ষা দেয়া। যেমন ধরো তুমি একদিন 2 ঘন্টা টাইম নিলা, ওকে, 2 ঘন্টা টাইম নিলা, নেয়ার পরে ফুল মানে 2 ঘন্টা 10 মিনিট টাইম নিলা, নেয়ার পরে একটা ফুল সৃজনশীল লিখলা, বাকি তোমার 30-35 মিনিটে তুমি হচ্ছে এমসিইউ গুলা দিলা। এইভাবে নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো এই প্র্যাকটিস গুলা যদি তুমি করতে পারো, তাইলে কিন্তু তোমার এমসিকিউ এবং সৃজনশীলের দক্ষতা বাড়বে। আর একটা বিষয় ভালো হয়, সেটা হলো তোমরা এমসিকিউ গুলাকে মানে লিখে লিখে, বা তোমাদের যদি ওই টেস্ট পেপার থাকে ওইগুলাতে একদম বৃত্ত ভরাট করে করে তুমি পরীক্ষা দিবা। তাইলে কি হবে, তুমি টাইম ম্যানেজমেন্টটা ভালো করে শিখতে পারবা। এটা
এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। ওকে, তারপরে কি দেখো, এই যে মডেল টেস্ট গুলা দেখো, তুমি যদি এইচএসসি তে ভালো করতে চাও, মডেল টেস্ট সলভ করার বিকল্প কোনো কিছুই নাই। মানে মডেল টেস্ট গুলাতে তুমি যত বেশি দিতে পারবা, তত তোমার দেখবা তুমি উইকনেস পাচ্ছ, তোমার কোন জায়গাগুলোতে আরো ইমপ্রুভ করা উচিত এগুলো বুঝতে পারতেছো। ইভেন মডেল টেস্ট দেওয়ার সময় আরো কিছু কাজ হয়, যেমন ধরো একটা প্রশ্ন চলে আসলো, যে প্রশ্নটা তুমি পারলা না, তুমি বই বের করলা, ওকে, প্রশ্ন থেকে ডিরেক্ট তোমার যে মূল বই বা তোমার যে বোর্ড বই ওইটা বের করলা, বের করে ওই অংশটা ওই জায়গা থেকে দেখে নিলা, তারপরে ওই জায়গাতে ওইটা আন্ডারলাইন করে রাখলা, তারপরে পরীক্ষার আগে যখন তুমি রিভিশন করবা, দেখবা ওই আন্ডারলাইন জায়গাটা তোমার পড়া হয়ে যাচ্ছে, এবং পরীক্ষাতে ওই টাইপের প্রশ্নগুলো আসলে তুমি সুন্দর করে অ্যান্সার করতে পারবা। এটা কিন্তু মডেল টেস্ট দেওয়ার একটা ইফেক্টিভ কাজ, বা মডেল টেস্ট দিলে এই জিনিসটা আসলে লাভ হয়। ওকে, টেস্ট পেপারগুলো সলভ করলে এই জিনিসটা লাভ হয়। এখন আসা যাক, ইংরেজি অংশে ভালো করতে হইলে মানে অনেকের মানে এ প্লাস মিস হয়ে যাওয়ার মেইন একটা কারণ থাকে হচ্ছে এই ইংরেজিতে এ প্লাস, বা বাংলা ব্যাকরণে, বা বাংলা দ্বিতীয় পত্রে, এইগুলাতে এ প্লাস মিস হয়ে যায়। এখন এইগুলাতে এ প্লাস পাওয়ার জন্য কি করা লাগবে? এইগুলাতে পাওয়ার জন্য তোমার যে রিটেন বা লিখিত অংশগুলো আছে, মানে মুখস্থ টাইপের যে বিষয়গুলো আছে, যেমন ধরো ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ, এই টাইপের যে জিনিসগুলো আছে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্রে, সেইগুলা খুবই ভালো করে মানে জোর দিতে হবে। এবং স্পেসিফিক্যালি কমপক্ষে প্রত্যেকটার জন্য 8-10টা করে তোমার মাথায় রাখতে হবে, যে পরীক্ষাতে যদি এই 8-10টা টার্গেট করবা, ইনফর্মাল লেটার 8-10টা, তারপরে ফর্মাল লেটার 8-10টা, এগুলাকে টার্গেট করে করে ওই টার্গেট অনুসারে মানে তুমি পড়বা, যে ইম্পর্টেন্ট এইগুলাকে মুখস্থ করে নেবে একদম 8-10টা করে। তাইলে কি হবে, পরীক্ষাতে যদি ওই 8-10টা আসে, তাইলে তো সরাসরি লিখে দিতে পারবা, এইখানে তোমার মার্ক ভালো আসবে। আর যদি তুমি সরাসরি নাও কমন পাও, তারপরেও ওইগুলা পড়ার কারণে তোমার মাথায় অটো চলে আসবে তুমি কিভাবে লিখবা। এই জন্য রিটেন গুলাতে খুবই 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 ফোকাস করতে হবে। এবং মেমোরাইজিং পার্ট যেগুলা বললাম, ওই রিটেন, মেমোরাইজিং, লিখিত, এইগুলা ইংরেজি প্রথম দ্বিতীয় আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বাংলা দ্বিতীয় পত্রে যে বিভিন্ন যেগুলো মুখস্থ জিনিস আছে এগুলো বানায় লিখতে চাই না, তোমরা কি পয়েন্ট গুলো অন্তত খুবই ভালো করে মনে রাখবা, তাইলে পরীক্ষাতে কিন্তু অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করা সম্ভব। সো এই জিনিসগুলা যদি কেউ সুন্দরভাবে প্রতিদিন করতে পারো, তাহলেই কিন্তু তোমার এইচএসসি তে এ প্লাস মিস হবে না। এছাড়া তুমি যদি অন্য স্টাইলে পড়াশোনা করো, এ প্লাস মিস হওয়ার চান্স তোমার অনেক বেশি থাকবে। সো তোমরা আশা করি যদি এই কথাগুলো মনে রাখো, আমি মনে করি সবাই এ প্লাস পাবা। সবাই তো না, মানে যারা যারা আর কি অ্যাবিলিটি আছে। দেখো, এ প্লাস আসলে খারাপ লাগে কখন, তোমার অ্যাবিলিটি আছে বাট তুমি পাচ্ছ না, এরকম সিচুয়েশনে। সো চেষ্টা করবা তুমি তোমার পড়াশোনাগুলোকে শেষ সময়ে এসে, 1 মাস তো আছে এখন, এক্স্যাক্টলি এই কাজগুলো করা উচিত। এই কাজগুলো করলে দেখবা তোমার খুবই ভালো একটা প্রিপারেশন হচ্ছে, এবং চান্স পাওয়ার সম্ভাবনাটা, মানে তোমার এ প্লাস পাওয়ার চান্সটাও অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো বেস্ট অফ লাক। আশা করি তোমার জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে। হইলে ভিডিওটাতে লাইক দিবা, বন্ধু বান্ধবদের আমাদের সম্পর্কে জানাই দিবা, চ্যানেলে সাবস্ক্রাইব করবা। বাই বাই।